আসসালামু আলাইকুম। কথা বলতেছি পোস্ট ম্যাচ নিয়ে। কোন ম্যাচের পোস্ট ম্যাচ? এই বি গ্রুপের সবচেয়ে ক্রিটিক্যাল ম্যাচ যেটা ছিল আজকে। সাউথ আফ্রিকা বনাম আ আফগানিস্তানের ম্যাচ। এবং আমার যদি আপনি প্রি-ম্যাচ প্রিভিউ শুনেন, আপনি বুঝতে পারবেন যে আমি এটাই বলছিলাম যে টস জিতবে, যে আগে ব্যাট করবে সে ম্যাচটা নিয়ে নিবে। এবং তাই হইছে। সাউথ আফ্রিকাই ম্যাচ নিয়ে নিছে। কিন্তু কোন জায়গায় সাউথ আফ্রিকা ম্যাচটা নিল? প্রথমত হচ্ছে স্কোর। আপনি আফগানিস্তান নিউ টিম, সাউথ আফ্রিকার সাথে তুলনা করলে নিউ টিম, এবং আফগানিস্তান ওই রকম টিম যারা হ্যাভিলি ডিপেন্ড অন বোলার্স, হ্যাভিলি ডিপেন্ড অন বোলার্স। তো আপনি যদি 300 প্লাস স্কোর হয়ে যায় তাদের এগেনস্টে, তখন তারা আর ওটা চেস করার কথা না, করতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই করতে পারে না। এবং আফগানিস্তানও তাই করছে। আর যদি বলি সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা যেভাবে খেলছে, সাউথ আফ্রিকা প্রত্যেকটা তার দে প্লেড ক্যালকুলেটিভলি, এবং ক্যালকুলেটিভলি খেলার জন্য তাদের রেজাল্ট আসছে, ক্যালকুলেটিভ রেজাল্ট আসছে, খুব ভালো রেজাল্ট আসছে তাদের। যদি আপনি দেখেন তাদের একদম ওপেনার আমার সেঞ্চুরি দিয়ে আসছে, নাম্বার 3 নাম্বার 4 আমাকে 50 দিছে। নাম্বার শেষের দিকে সাউথ আফ্রিকার যে রকম অবস্থা ছিল, 35 ওভারে সাউথ আফ্রিকা করে ফেলছিল 200। শেষের 15 ওভারে সাউথ আফ্রিকার 150 রান থাকলো, ক্লাসন থাকলে এই 150 হয়ে যেত আরো, মানে 350 রান হলে 340 হয়ে যেত। আর মিলারের ব্যাটে বলে হচ্ছিল না। ইয়ানসন একদম ডাক মারলো, ও যদি ওই সময় ডাক না মারে তাহলে রান আরো বাড়ে। তো ওই কিছু জায়গার জন্য হয়তোবা আপনি যদি দেখেন তাইলে যে শেষের 15টা ওভারে আফ্রিকা রান তুলছে হচ্ছে 115-16 মতো, বা 117-18 এরকম। এইটা আসলে না, 90 বলে এরকম না, 90 বলে তাদের 130-40 মতো তোলার ক্যাপাসিটি ছিল। কিন্তু আনফরচুনেটলি মিলারের ব্যাটে বলে হচ্ছিল না। মিলার দেখবেন 77 or 78 গড়ে রান করছে। তো ওই জায়গাটা যদি ওই সময় মিলারের ক্লিক থাকতো, ধরেন সে যদি 18 বল মনে হয় খেলছে, 18 বলে যদি সে 30 রান রাখতো, তাহলে এই স্কোর থাকতো হচ্ছে 140 340 মতো, মানে আরো বড় ব্যবধানে উইন করতো। প্রশ্ন হচ্ছে যে কোন জায়গায় আফগানিস্তান হারলো? আফগানিস্তান হারছে তার ব্যাটিং এর স্টার্টেই বলতে পারেন। একটা টিম 300 প্লাস চেস করতেছে, তার প্রথম 14 ওভার শেষে তার 14 ওভার পার হওয়ার পরে 15 ওভারের দিকে যায় তার 50 রান এবং 4টা উইকেট নাই। এইভাবে তো ভাই আপনি ম্যাচ জিততে পারবেন না। তাহলে কি আপনি কিভাবে যে রহমত শাহ ছাড়া আর কেউই ওরকম ভাবে দাঁড়াইতে পারে নাই। রহমত শাহ রাউন্ড যদি 2-3 জন দাঁড়ায় যেত, তাহলে খেলাটা আরো কন্টেস্ট হতো, কারণ ওটা কিন্তু তারপরেও 7 ওভার ওদের হাতে ছিল। আপনি যদি দেখেন একটা ওয়ান ডে আর টি-20 মধ্যে একটা পার্থক্য আছে। টি-20তে আপনার দুইটা যদি 40 রান বা তিনটা 40 রানের পার্টনারশিপ হয়, রান হয়ে যায় 120 তিনটা পার্টনারশিপ থেকে, মানে আপনি ম্যাচে থাকবেন। ওয়ান ডেতে তা না ভাই, ওয়ান ডেতে অবশ্যই আপনার প্রথম 4 জনের মধ্যে বা প্রথম 5 জনের মধ্যে অ্যাটলিস্ট দুইটা পার্টনারশিপ এমন হতে হবে যেটা একটা 100 প্লাস, একটা 50 প্লাস, তাইলেও আপনি একটা পজিশনে যাবেন, বা দুইটা 100 প্লাস পার্টনারশিপ লাগবে, তাহলে আপনি আগাইতে পারবেন। আর আপনি যদি আফগানিস্তানের পুরো চার্ট দেখেন, আপনি পার্টনারশিপ পাবেন হচ্ছে 39 রানের দুইটা সর্বোচ্চ পার্টনারশিপ, এছাড়া আর কোনো ওরকম পার্টনারশিপ নেই। তাইলে কি আপনি তো একটা প্লেয়ার মাঠে নাই তো মারতে পারবে না, কিন্তু আপনি কিছুক্ষণ পর পর উইকেট পড়তেছে, একদম রেগুলার ইন্টারভাল উইকেট পড়তেছে, আপনি কিভাবে খেলবেন? আপনার তো ওই সুযোগটা নাই। অনেকেই বলতেছে যে আফগানিস্তান তো তাইলে ওই বাংলাদেশ যেরকম গ্রুপ এতে ব্লান্ডার করতে আসছে, গ্রুপ বি তে ব্লান্ডার করতে আসছে আফগানিস্তান। না ভাই, আফগানিস্তান যথেষ্ট শক্ত টিম। যদি এই ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করতো, তাহলে হতে পারে তার পুরো অন্যরকম থাকতো। আপনি যদি দেখেন নূর, আর তারপরে আমাদের হচ্ছে ওদের কি প্রসপেক্ট, ওদের বলবো কি, আসলে সারা দুনিয়াতেই তো প্রায় 10-12 বছর ধরে এখন কি প্রসপেক্ট হচ্ছে রশিদ। তারা কিন্তু ওইরকম ভাবে বোলিং ক্লিক করে, রশিদ উইকেটলেস ছিল। এখন যদি 260 বা 70-এর উপরে থাকতো আফগানিস্তানের আর্লি ইনিংসে স্কোর, ফার্স্ট ইনিংসে খেলে করতো, রশিদের এই অবস্থা থাকতো না। তখন রশিদের মারা খুব টাফ হয়ে যেত। ফারুকির একটা ব্যাট ডে ছিল, ও 3 জন মেইন বোলার তাদের এই ব্যাট ডে চলছে, তাহলে আপনি কিভাবে এই ম্যাচটা গ্রিপ রাখবেন? ব্যাট ডে কেন চলছে? কারণ সাউথ আফ্রিকার কোনো সামনে টার্গেট নাই, তারা ফেয়ারলেস ক্রিকেট খেলছে। ফেয়ারলেস ক্রিকেট খেলতে এমন হবেই। আর যদি দেখেন সাউথ আফ্রিকার যে পেস বল, সাউথ আফ্রিকার পেস বল তো তাদের কোনোভাবেই ব্যাটসম্যানদের ফ্রন্ট ফুটে আসতেই দিচ্ছে না। তো ফ্রন্ট ফুটে না আসতে পারলে তো ওইভাবে শটগুলো নিতে পারতেছে না। দ্যাট কজ দ্য ম্যাচ। আর ঘটনা হচ্ছে, ধরেন আফগানিস্তান ইয়াং টিম, স্টিল নাও আফ্রিকার তুলনায় অনেক বেশি ইয়াং টিম। আফগানিস্তান আরো গোছাবে, আরো গোছাবে। আপনি দেখেন অস্ট্রেলিয়ার টিমে কিন্তু বেশ কিছু ইনজুরি ইস্যু আছে, এবং ইনজুরি ইস্যুর জন্য ওদের টিম গঠনই টাফ হয়ে গেছে। আহ, আগের বার ম্যাক্সওয়েলের কারণে অস্ট্রেলিয়া পার পেয়ে গেছে, এইবার যে অস্ট্রেলিয়া ধরে দিবে না তার গ্যারান্টি নাই। আফগানিস্তানরা আপনি এখনো রুল আউট করতে পারেন না। আমি মনে করি আফগানিস্তান স্টিল হ্যাজ দ্য চান্স টু কোয়ালিফাই, কেননা যে দিকে খেলা, যে গ্রাউন্ডে খেলা, এটা তার দেশের কাছে, এবং
ওই টার্নিং পিচে যদি তার বোলাররা ক্লিক করে, তারা যে কোনো টিমকে হারাইতে পারে। আর অফ টপিক, যেহেতু আমাদের দেশের নিয়ে আলোচনা, অনেকেই বলতেছেন ছবিটা দিয়ে দেই, ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি, জাকির আলী অনেকের ক্যাচ মিসের জন্য আমরা ম্যাচ হারছি। রাবিশ কথাবার্তা, একদম রাবিশ কথাবার্তা। না রে ভাই, আমরা ম্যাচ হারছি, আমাদের 8 ওভার 3 বলে 35 রানে 5 উইকেট নাই, আমরা ওই জায়গায় ম্যাচ হারছি। আমরা এইরকম একটা অদ্ভুত ক্লেম জাকির আলী অনেকের ঘাড়ে দেওয়া যাবে না। যদি ওই সময় উইকেট পড়তো, তার পিছনেও জাদেজা আছে, পান্ডে আছে, আপনি কি ব্যাটসম্যান ছাড়া ওরা, ওদের আরো ব্যাটসম্যান আছে, বল পড়ে আছে অনেক বেশি। গিল তখনও মাঠে, কিভাবে আপনি এই ম্যাচ ব্যাক করবেন? হ্যাঁ, হইতে পারতো, কিন্তু এটার জন্য আপনি solely ব্লেম করতে পারবেন না। আপনার প্রথম 5 জন ব্যাটসম্যানের মধ্যে 3 জন ডাক মারছে, আপনি একটা ক্যাচ মিসরে দোষ দিলে হবে? ক্যাচ মিসের অবশ্যই একটা খারাপ ইফেক্ট আছে, বাট এটার দায় ওইভাবে না। আমার দায় হচ্ছে আমার প্রথম 5 জন প্লেয়ার আমাকে 200 রান এনে দিতে পারে নাই, প্রথম 5 জন প্লেয়ার আমাকে 35 রান এনে দিছিল, হবে না এইভাবে। আপনি বড় টিম কেন, এটা তো মাঝারি মানের টিমের সাথে আপনি পারবেন না এইভাবে। মাঝারি মানের টিমের সাথে পারিনি আমরা, পাকিস্তান এই টিমের সাথে তো আমরা এই 35 ওভারে ওরা রান চেস করছে, ওই সময় তো আমাদের অবস্থা আরো খারাপ ছিল, তাই না? তো এইটার জন্য শুধু শুধু জাকির আলী অনেকের উপরে প্রেশার ক্রিয়েটের দরকার নেই। সেটা টাইট পরিস্থিতিতে ভালো একটা নক দিছে। আমাদের দেশের প্লেয়াররা কিন্তু সোশ্যাল মিডিয়া খুব ঘাটে, আপনার এই কমেন্টটা তার জন্য একটা ব্যাড ইফেক্ট আসতে পারে। তো আমরা আশা রাখবো যে এই ধরনের নেগেটিভ মুভমেন্টে না যায়, জাকির আলী অনেক পুরো টুর্নামেন্টটা ভালো করুক, সেদিকে লক্ষ্য রাখি। আর নেক্সট ম্যাচ যদি মাহমুদুল্লাহ ফিট হয়ে যায়, সেক্ষেত্রে যে কাকে বাদ দিবে আল্লাহ জানে, জাকির আলী অনেক বাদ দেওয়াটা বোকামি হবে। আমি মনে করি মুশফিককে একটু বসায় দেওয়া উচিত আপাতত। মাহমুদুল্লাহ রিয়াদকে ইনক্লুশনের ক্ষেত্রে মুশফিককে বসায় দেওয়াটা বাংলাদেশের জন্য বেটার ডিসিশন হবে। কিন্তু এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা কথাবার্তা, বাট আমি মনে করি, এবং আমার সাথে আপনাদের এগ্রি করতে হবে এমন না, বুঝবেন পরে যায়, বুঝবেন যে না, আমি যেটা বলছিলাম না, আমি যৌক্তিক কথা বলছিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে চেষ্টা করবেন পেজটা ফলো করার, বিকজ এটা একটা নিউ পেজ আমি ক্রিয়েট করছি, বাট এখানে উম, যদি মহার বিপদে না পড়ি, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, মোটামুটি ইম্পর্টেন্ট সব ম্যাচের আপডেট সব সময় পাবেন। ধন্যবাদ।